কিন্তু বিয়ের পর আপনার মেয়ের কাছ থেকে যে আর কিছু চাইবে না, বা আপনাদের কাছ থেকে আর কিছু চাইবে না, এরকম কি কোনো গ্যারান্টি আছে? না, ওনারা চাইবে কেন? আমি তো সব দিয়ে দিচ্ছি। আন্টি, যারা লোভী মানুষ না, তাদের লোভ কোনোদিনও শেষ হয় না। আমি এইটুখানি আপনাকে শিওরলি বলছি। বিয়েটা হতে দিন, তারপর আপনাদের থেকে বা আপনার মেয়ের থেকে তারা আরো অনেক কিছু চাইবে। কারণ আমি এরকম কেস দেখেছি যে মেয়েটার থেকে শুধু একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 4-5 বার যৌতুক চাওয়া হয়, এটা ওটা চাইতে থাকা হয়। আর যখন আপনি সেগুলো দিতে পারবেন না, তখন শুরু হবে আপনার মেয়ের ওপর অত্যাচার। আর আমি কিন্তু বলছি আন্টি, আপনার মেয়ের সাথেও কিন্তু এরকম হতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু এরকম হতে পারে, তাই আপনি আগে থেকেই সাবধান হয়ে যান। আপনি একটা কথা আমাকে বলুন না, বিয়ের পর যদি আপনার মেয়ের থেকে বা আপনাদের থেকে এরকম কিছু ডিমান্ড করা হয়, আপনি দেবেনই বা কোথার থেকে? কারণ আপনি তো অলরেডি সব বিক্রি বাট্টা করে বলছেন ওনাদের যৌতুক মেটাবেন। তাহলে দাদা, আমি এখন কি করব? সমস্যার সমাধানের উপায় আছে আন্টি, সেটা হচ্ছে কথা। কারণ কথার দ্বারা অনেক বড় বড় সমস্যার সমাধান বেরিয়ে আসে। আপনি বরং গ্রামের বাড়িতে যান, গিয়ে আপনার মেয়ের হবু শ্বশুর বাড়ির সাথে বসে কথা বলুন। ওনাদেরকে জানান ওনারা যে ডিমান্ডগুলো করছে সেই পুরোটা ফুলফিল করার মতন সামর্থ্য আপনাদের নেই। ওনাদের সাথে বসে কথা বলার পর ওনারা যদি বোঝে তো ভালো, আর যদি ওনারা না বোঝে তাহলে পরে দেখুন আপনার মেয়ে যথেষ্ট শিক্ষিত, দেখতে সুন্দর। আই থিঙ্ক ও অনেক ভালো কিছু ডিজার্ভ করবে। ও যেটা বললো ঠিকই বলেছে। যদি একান্তই না মানে, আমরা গ্যারান্টি নিচ্ছি আপনার মেয়ের বিয়ের। আপনাকে তো আমরা নিজের মায়ের মতনই ভাবি, আর আপনার মেয়েকে আমরা নিজের বোনের মতনই দেখি। তাই আমরা গ্যারান্টি নিচ্ছি, আমরা দেখবো ওর জন্য ছেলে। আর এরকম ছেলে দেখবো যে শুধু পড়াশোনায় ভালো হবে তা নয়, ভালো পরিবারের, এবং সেই পরিবার যাতে কোনো রকম কোনো যৌতুকের দাবি দেওয়া না করে। আর হ্যাঁ, এই নিন, ধরুন আপনার পরিশ্রমের টাকা। আজকের পর থেকে কখনো নিজের পরিশ্রমের টাকা নিতে কোনো দিন দ্বিধাবোধ করবেন না। এই নিন টাকা। আসছি তাহলে।